হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9 এ পড়ছো, আজকে তাদেরকে আমি ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য জীবন বিজ্ঞান সাজেশন নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের বলে দেবো কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়লে অনায়াসে জীবন বিজ্ঞান 40-40 পাবে। তো চলো শুরু করছি। অনেকে কমেন্টে জানিয়েছিলে যে ম্যাম লাইফ সায়েন্স সাজেশন দিয়ে দিন, তো তারাও ভালো করে কিন্তু দেখে নাও। দেখো, তোমাদের দুটো চ্যাপ্টার রয়েছে, জীবন ও তার বৈচিত্র্য, আর রয়েছে জীবন সংগঠনের স্তর। এই দুটো অধ্যায় থেকে তোমাদের প্রথম পরীক্ষাটা হবে। তোমাদের প্রথম পরীক্ষা আবারও বলছি 40 নম্বরের মধ্যে হবে, ঠিক আছে? তো তোমাদের আমি চ্যাপ্টার ওয়াইজ দেখিয়ে দেবো জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় কি কি করতে হবে, একবার দেখে নাও। প্রথমে দেখে নাও 1 নম্বর প্রশ্ন, হট ডাইলিট সুপ কথাটির প্রবক্তাকে? বিজ্ঞানী হ্যালডেন। একটি অপচিতি বিপাকের উদাহরণ দাও। ঠিক আছে, উত্তর শ্বসন বা রেচন, অপচিতি বিপাক। কোয়াসারভেট মডেল কে নাম দেন? উত্তর দেখে নাও, ওপারিন। যেগুলো এখানে হাইলাইট করা আছে সেগুলো ভালো করে করবে। জীবের দেহ গঠনকারী সংগঠনের নাম কি? উত্তর কোষ। ঠিক আছে, প্রথম কোষীয় জীব হলো কোয়াসারভেট, আদি কোষের অপর নাম হলো প্রোটোসেল, মনে রাখবে। তারপরে প্রশ্ন, সরল জীব থেকে জটিল জীবের উৎপত্তিকে কি বলে? জৈব বিবর্তন বলে। ঠিক আছে, জীববিদ্যার প্রধান 3টি শাখা কি কি? দেখে নাও উত্তর, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, জীবাণুবিদ্যা, অর্থাৎ 3টি শাখা। জীব পদার্থবিদ্যা বলতে কি বোঝো? ডান দিকের উত্তর দেওয়া রয়েছে, দেখে নিও। জীব রসায়ন বলতে কি বোঝো? করবে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর ডান সাইডে দেওয়া রয়েছে, ভালো করে একবার দেখে নিও। যেগুলো হাইলাইট করা আছে অবশ্য সেগুলো দেখো। দুটি উচ্চ ফলনশীল ধানের নাম, দুটো উচ্চ ফলনশীল গমের নাম, দুটি অধিক দুগ্ধ প্রদায়ী গাভীর নাম, দুটি অ্যান্টিবায়োটিকের উদাহরণ। ঠিক আছে, মহাকাশ গবেষণার জন্য মহাকাশ যানে কি রাখলে শ্বাসকষ্ট হয় না? করবে। হিমাটোলজি কাকে বলে? ডান দিকের উত্তর। উত্তরগুলো আমি আর পড়ছি না, তোমরা কিন্তু অবশ্যই উত্তরগুলো পজ করে একবার দেখে নিও। সেরিকালচারে কি বিষয়ে আলোচনা করা হয়? ডান দিকের উত্তর। তারপরে প্রশ্ন, হর্টিকালচার বলতে কি বোঝো? দেখে নাও। উৎপাদন বলতে উৎপাদন নয়, উদ্যান পালন অর্থাৎ ফুল ও ফলের চাষ সম্বন্ধে আলোচনাকে হর্টিকালচার বা উদ্যান পালন বিদ্যা বলা হয়। পিসিকালচার মৎস্য প্রতিপালন সংরক্ষণ প্রজনন অধ্যায়কে বলা হয় পিসিকালচার। এই কালচার বা এই এক একটা যে তোমাদের অধ্যয়ন কোন কোন বিষয় নিয়ে অধ্যয়ন, সেগুলো যে কি নাম, এগুলো ভালো করে পড়বে। প্রাণীবিদ্যা জনক কাকে, উদ্ভিদবিদ্যা জনক কাকে বলে? এগুলো 1 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্ন, অনাক্রমবিদ্যা কি? করবে। বাস্তুবিদ্যা কি? পরিবেশে জীব ও জড়ের আন্তঃ সম্পর্কের অধ্যয়নকে বলে বাস্তুবিদ্যা। এর পরে প্রশ্ন, ট্যাক্সোনমি শব্দটি কোন শব্দ থেকে উদ্ভব হয়েছে? দেখে নাও ডান দিকে উত্তর। তারপরে প্রশ্ন, শ্রেণীবিন্যাস বিধির জনককে? ক্যারোলাস লিনিয়াস। করবে। 40-এ তোমাদের পরীক্ষা হবে, তাই তোমাদের 1 নম্বর প্রশ্ন আমি যেগুলো বলছি প্রত্যেকটা কিন্তু তোমরা করো। ঠিক আছে, স্পেসিস প্ল্যান্টারাম পুস্তকটি কার রচনা বা কার রচিত? আম গাছের দ্বিপদ নাম কি? দেখে নাও ভালো করে উত্তর। প্রত্যেকটার উত্তর ডান দিকে দেওয়া রয়েছে, ভালো করে দেখে নেবে। মানুষের দ্বিপদ নাম কি? জীবদের বিভিন্ন গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করাকে কি বলে? লিনিয়াসের হায়ারার্কিতে কটি ধাপ ছিল? প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। প্রথম ও শেষ ধাপ দুটোর নাম কি? লিনিয়াস কত খ্রিস্টাব্দে এই হায়ারার্কির প্রবর্তন করেন? জবা গাছের দ্বিপদ নাম কি? বাঘের বিজ্ঞানসম্মত নাম কি? ধান গাছের বিজ্ঞানসম্মত নাম কি? করবে। প্রথম ট্যাক্সোনমিস্ট হলেন কে? গণ ও প্রজাতি দুটি পদের সমন্বয়ে কি গঠিত হয়? শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক কি? রাজ্য ফাঞ্জির অন্তর্গত দুটি উদ্ভিদের উদাহরণ দাও। মনেরা কোষ প্রাচীরের বৈশিষ্ট্য কি? করবে। ঠিক আছে, প্রত্যেকটার উত্তর ডান দিকে দেওয়া রয়েছে, দেখে নেবে। মাইকোপ্লাজমা কোন রাজ্যের অন্তর্গত? ফাঞ্জির প্রধান পুষ্টি কি রকমের? প্রতিষ্ঠার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য উল্লেখ করো। প্রত্যেকটার উত্তর ডান দিকে দেওয়া রয়েছে, দেখে নিও। তারপর একটি এককোষী শৈবালের উদাহরণ দাও। ক্লামাইডোমোনাস। ঠিক আছে, তারপর যেসব উদ্ভিদের দেহ, মূল, কাণ্ড, পাতা বিভক্ত নয় তাদের কি বলে? সমাঙ্গদেহী বলে। অ্যানিমেলিয়ার অন্তর্গত দুটি প্রাণীর উদাহরণ। বীজগুলো নগ্ন প্রকৃতির কোন উদ্ভিদে থাকে? ব্যক্তবীজী উদ্ভিদের। ঠিক আছে, রেণুর সাহায্যে বংশবিস্তার করে দেহ, মূল, কাণ্ড, পাতায় বিভক্ত কোন উদ্ভিদের? উত্তর ফার্ন জাতীয় উদ্ভিদের। ঠিক আছে, তারপরের প্রশ্ন, বীজে দুটি বীজপত্র থাকে কোন জাতীয় উদ্ভিদের? সে হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের। যেসব প্রাণীতে নোটোকট থাকে না তাদের কি বলা হয়? অকর্ডাটা। আর যেসব প্রাণীতে নোটোকট থাকে তাদের বলা হয় কর্ডাটা। ঠিক আছে, কোন প্রাণী দেহে নিডোব্লাস্ট কোষ থাকে? উত্তর দেখে নাও, নিডারিয়া পরভুক্ত প্রাণীদের। তারপরের প্রশ্ন, কোন প্রাণীদের দেহ চ্যাপ্টা ফিটের মতো বা পাতার মতো? উত্তর প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের। তোমাদের জীবনবিজ্ঞান বই দেখবে একটা চার্টের আকারে এগুলো দেওয়া রয়েছে, তো সেই চার্টটা কিন্তু ভালো করে পড়বে। ঠিক আছে, কোন পর্বের কোন কোন প্রাণী রয়েছে এবং তাদের বৈশিষ্ট্যগুলো পড়বে। ছিদ্রাল প্রাণী কাকে বলে? কোন পরভুক্ত প্রাণীদের উপাঙ্গগুলো সন্ধিল?
যেমন আর্থ্রোপোডা পর্বভুক্ত, যেমন চিংড়ির। ঠিক আছে, এই চ্যাপ্টারটা কিন্তু বিশাল বড় একটা চ্যাপ্টার। এখানে প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেক জায়গা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই যেগুলো আমি দিচ্ছি সবকটা কিন্তু প্রশ্ন খুঁটিয়ে পড়ো। 1 নম্বর তো বাদ দেওয়াই যাবে না। কোন প্রাণীদের দেহে জল সংবহন তন্ত্র থাকে? উত্তর ইকাইনোডার্মাটা পর্বভুক্ত প্রাণীদের। তারপর কন্টকত্বকী প্রাণী কাদের বলে? এই ইকাইনোডার্মাটা প্রাণীদেরই বলা হয়। ঠিক আছে, মোলাস্কা পর্বভুক্ত প্রাণীদের একটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। না, এদের অঙ্কদেশে মাংসল পথ থাকে। ভার্টিব্রাটা কাকে বলে? দেখে নাও, যাদের দেহে মেরুদণ্ড উপস্থিত। একটি চোয়ালবিহীন প্রাণীর উদাহরণ কি? চোয়াল নেই, একনাথা শ্রেণীর অধিশ্রেণীর অন্তর্গত প্রাণী হ্যাগফিশ বা ল্যাম্প্রে। চোয়ালযুক্ত প্রাণীদের কি বলে? বলে ন্যাথোস্টোমাটা। ঠিক আছে, মনে রাখবে। দেহ তরুণাস্থি নির্মিত এমন প্রাণীর নাম কি? উত্তর হাঙর। তারপর কোন প্রাণীদের শৈশবকাল জলে এবং পূর্ণাঙ্গ অবস্থা স্থলে অতিবাহিত হয়? উভচর প্রাণীদের, যেমন ব্যাং। ঠিক আছে, অর্থাৎ অ্যামফিবিয়া পর্ব। কোন স্তন্যপায়ী ডিম পাড়ে? উত্তর হংসচঞ্চু। কোন শ্রেণীর প্রাণীদের অগ্রপদ ডানায় রূপান্তরিত? উত্তর পক্ষী শ্রেণীর প্রাণীদের। কোন স্তন্যপায়ী উঠতে পারে? বাদুড়। জলে বাস করে এমন একটি স্তন্যপায়ী প্রাণী যেমন তিমি। ঠিক আছে, ম্যান্টাল পর্দার অপর নাম কি? প্যালিয়াম। অস্কিউলাম ড্যাশ পর্বের বৈশিষ্ট্য? পরিফেরা। নালিকাতন্ত্র থাকে কোন পর্বে? পরিফেরা। র্যাডুলা থাকে ড্যাশ পর্বের প্রাণীর দেহে? সেটা হচ্ছে মোলাস্কা। তো হাইলাইট করে যে সমস্ত প্রশ্ন তোমাদের আমি দেখালাম, প্রত্যেকটা প্রশ্ন ভালো করে করবে 1 নম্বরের জন্য। ঠিক আছে, উপচিতি অপচিতি বিভাগ কাকে বলে? 2 নম্বরের জন্য করবে। জীব ও জ্বরের মধ্যে পার্থক্য করবে। মহাকাশ গবেষণায় ক্লোরেল্লা নামক শৈবাল ব্যবহার করা হয় কেন? কৃষির অগ্রগতিতে আধুনিক জীববিদ্যার প্রয়োগ উল্লেখ করো। করবে। ঠিক আছে, ট্যাক্সোনমির গুরুত্ব কি? ট্যাক্সোনমির হায়ারার্কি বলতে কি বোঝো? এই পদ্ধতির উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো কি? ঠিক আছে, করবে। লিনিয়াসের হায়ারার্কিয়াল শ্রেণীবিন্যাসের ধাপগুলো দেখাও। এই ধাপগুলো পরপর মনে রাখবে। ট্যাক্সোনমি এই শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ লেখো। বিন্যাস বিধির জনক কাকে বলা হয়? কোন পুস্তকে তিনি উদ্ভিদ প্রজাতির কথা উল্লেখ করেন? চিকিৎসা বিজ্ঞানের জনক কাকে বলে? দ্বিপদ নামকরণ কাকে বলা হয়? জীবের 5টি রাজ্য কি কি? রাজ্য মনেরা বৈশিষ্ট্য লেখো, উদাহরণ দাও। ঠিক আছে, 5টি রাজ্য সহ মনেরা রাজ্যের বৈশিষ্ট্যগুলো লেখো। ঠিক আছে, পুরো উত্তর দেখে নাও। পুরো উত্তর হচ্ছে এই পর্যন্ত শেষ হলো। ওকে, এই পর্যন্ত। শৈবাল, মসবর্গ ও ফার্নবর্গ। ঠিক আছে, অ্যালগি, ব্রায়োফাইটা ও টেরিডোফাইটার মধ্যে তুলনামূলক পার্থক্য দেখে নাও, ভালো করে পড়বে। একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য। জিমনোস্পার্ম বা ব্যক্তবীজ উদ্ভিদের 2 বৈশিষ্ট্য। গুপ্তবীজী বা অ্যাঞ্জিওস্পার্মের 2টো বৈশিষ্ট্য। কর্ডেরা পর্বে অন্তত উপপর্বগুলো কি কি? অকর্ডেরা অন্তর্গত পর্বগুলো কি কি? কর্ডা পর্বে 2টি করে বৈশিষ্ট্য। প্রত্যেকটা প্রশ্ন যেগুলো দাগানো সেগুলো ভালো করে করবে। ভার্টিব্রেটা পর্বের উপপর্বে 2টি করে বৈশিষ্ট্য। ঠিক আছে, করবে। তারপর ভার্টিব্রেটার অন্তর্গত অধিশ্রেণী 2টির একটি করে বৈশিষ্ট্য উল্লেখ করো। ঠিক আছে, ভার্টিব্রেটার অন্তর্গত অধিশ্রেণী 2টির একটি করে বৈশিষ্ট্য উল্লেখ করো। প্ল্যাটিহেলমিনথেস ও নেমাটোডা পর্বে 2টি পার্থক্য দেখাও। আর্থ্রোপোডা পর্বে 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। প্রত্যেকটা পর্বের বৈশিষ্ট্য তোমাদের কিন্তু পড়তে হবে, কিছু করার নেই। এখানে প্রচুর শর্ট কোশ্চেন তৈরি হবে। যকৃৎ কৃমি ও গোলকৃমি কোন পর্বে অন্তর্গত প্রাণী? ঠিক আছে, করবে। কেঁচো চিংড়ি কোন পর্বভুক্ত? পর্ব অ্যানিলিডা 2টি করে বৈশিষ্ট্য উল্লেখ করো। ইকাইনোডার্মাটা পর্বে 2টি করে বৈশিষ্ট্য। প্রত্যেকটা পর্বের এবং উপপর্ব 2টো করে, বেশি নয়, 2টো করে মানে বৈশিষ্ট্য মনে রাখবে। শামুক ও তারামাছ কোন পর্বভুক্ত প্রাণী? উদাহরণ দিয়ে দিতে পারে। ল্যাম্প্রে গিরগিটি কোন অধিশ্রেণীর অন্তর্ভুক্ত? অর্থাৎ বুঝতেই পারছো, উদাহরণগুলো তোমাদের জোর দিয়ে পড়তে হবে। ঠিক আছে, এর পরের চ্যাপ্টার দেখে নাও, জীবন সংগঠনের স্তর। এখান থেকে কি করবে দেখে নাও। প্রথম প্রশ্ন, জীবদেহে অ্যামাইনো অ্যাসিডের ভূমিকা উল্লেখ করো। অ্যামাইনো অ্যাসিডের পুল কাকে বলে? করবে। তারপরের প্রশ্ন, নিউক্লিক অ্যাসিড কত প্রকারের? জিন কাকে বলে? ডিএনএ আরএনএ এর পার্থক্য। ভেরি ইম্পর্টেন্ট, যদি পারো ছবি সহ করার তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, পুরো উত্তর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, করবে। ডিএনএ আরএনএ এর পার্থক্যটা এমনিও আসতে পারে, ভালো করে দেখবে। জলে দ্রবণীয় তেলে দ্রবণীয় ভিটামিনগুলো কি কি? এটিপি কে এনার্জি কারেন্সি বলে কেন? ঠিক আছে, জীবদেহে প্রোটিনের 2টি ভূমিকা উল্লেখ করো। নিউক্লিক অ্যাসিডের একক কি? এর প্রধান উপাদানগুলো কি কি? অপরিহার্য ফ্যাটি অ্যাসিড কাকে বলে? উদাহরণ দাও। মানব দেহে ভিটামিন এ ও ডি এর ভূমিকা উল্লেখ করো। মানব দেহে ভিটামিন এ ও ডি এর ভূমিকাটা উল্লেখ করো। দেখে নাও পুরো উত্তর। এই উত্তর তোমাদের টেক্সট বুকও পেয়ে যাবে, যদি মনে করো টেক্সট বুক থেকে করতে পারো, কোনো রকম কোনো অসুবিধা নেই। মানব দেহে ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন সি এর ভূমিকা উল্লেখ করো। ঠিক আছে, ভালো করে দেখবে। এর পুরো উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। স্নেহদ্রব্যের দ্রবণীয় ভিটামিনগুলোর রাসায়নিক নাম, উৎস, মানবদেহে ভূমিকা, অভাবজনিত লক্ষণ সংক্ষেপে লেখো। দেখো, একটা কোয়েশ্চেন তৈরি করে তোমাদের অনেকগুলো শর্ট কোয়েশ্চেন এর মধ্যে তৈরি হয়ে যাবে। ঠিক আছে, দেখে নাও পুরো উত্তর, ভালো করে দেখবে। যদি মনে করো এখান থেকে অ্যান্সার করতে পারো। ওকে।
খুব ভালো করে দেওয়া রয়েছে ভিটামিনের নাম, তার উৎস এবং মানবদেহে এর ভূমিকা। একটা কোশ্চেনের মধ্যে খুব সুন্দরভাবে প্রত্যেকটা উত্তর তুলে ধরা হয়েছে। তো এর পুরো উত্তর এ পর্যন্ত শেষ হলো। সেরকম তার পরটাও করবে, জলে দ্রবণীয় ভিটামিনগুলো রাসায়নিক নাম, উৎস, মানবদেহে ভূমিকা এবং অভাবজনিত লক্ষণগুলো আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে স্নেহ পদার্থ দ্রবীভূত ভিটামিন আর জলে দ্রবীভূত ভিটামিনের মধ্যে পার্থক্য রয়েছে কিন্তু, তাই এটা কিন্তু ভালো করে করো। স্নেহ পদার্থ বলতে অর্থাৎ যেগুলো চর্বি, ঠিক আছে, ফ্যাট, তেলে দ্রবণীয় ভিটামিন আর জলে দ্রবণীয় ভিটামিন। ওকে, তো দেখে না এর পুরো উত্তরটা ঠিক তোমাদের এই পর্যন্ত শেষ হলো। ওকে, অ্যান্টিভিটামিন কাকে বলে? মানব দেহে নাইট্রোজেনের ভূমিকা কি? এর পরে বড় প্রশ্ন, কোষ কাকে বলে? কোষ প্রধানত কত প্রকারের হয়? এদের সংজ্ঞা লেখো। মেসোক্যারিওটিক কোষ কাকে বলে? দেখে না পুরো উত্তর। তারপর দেখো প্রোক্যারিওটিক কোষ ও ইউক্যারিওটিক কোষ। এই একটা কোশ্চেনের মধ্যে কিন্তু অনেকগুলো অ্যান্সার তোমরা পরপর পেয়ে যাচ্ছ, ঠিক আছে, ভালো করে দেখে নাও। প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষের ছবি যদি দিতে পারো আরো ভালো হয়, ঠিক আছে, ছবি দুটো দেখিয়ে দিলাম। এবার দেখে নাও মেসোক্যারিওটিক কোষ কাকে বলে। এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো, ঠিক আছে। উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য লেখো। উদ্ভিদ কোষের কি কি বৈশিষ্ট্য রয়েছে চিত্র সহ, এটা কিন্তু তোমাদের নিজেদের পাঠ্য বই থেকে করবে, ঠিক আছে। এবং প্রাণী কোষের বৈশিষ্ট্যটাও তোমরা কিন্তু নিজেদের টেক্সট বুক থেকেই করবে। আমি শুধু তোমাদের এক ঝলক উত্তরটা দেখিয়ে দিলাম। ওকে, কোষ পর্দার সংজ্ঞা কি? দেখে নাও ভালো করে। কোষ প্রাচীর সংজ্ঞা কি? নিউক্লিয়াসের সংজ্ঞা, গঠন ও কাজ লেখো, অথবা ইউক্যারিওটিক নিউক্লিয়াসের গঠন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। দেখে নাও, ভালো করে দেখে নাও, ঠিক আছে। এই সমস্ত প্রশ্নের উত্তর ছবি সহ লিখলে অনেকটা কিন্তু ভালো হয়, তাই চেষ্টা করবে বই থেকে ছবিগুলো প্র্যাকটিস করা। তো এর পুরো উত্তরটা তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়া কাকে বলে? এর গঠন ও কাজ কি? করবে, দেখে নাও পুরো উত্তর। এই বড় কোশ্চেন গুলো করলে অনেক শর্ট কোশ্চেন তোমাদের কিন্তু তৈরি হয়ে যাবে, তাই তোমাদের আমি বলবো শর্ট কোশ্চেন গুলো তৈরি করার সঙ্গে সঙ্গে এই ছবিগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করো এই বড় কোশ্চেন করার সময়, ঠিক আছে। দেখো মাইটোকন্ড্রিয়া তোমাদের ক্রিস্টি রয়েছে, তাহলে ক্রিস্টি কোথায় দেখতে পাওয়া যায়? মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। তো এগুলো হচ্ছে তোমাদের কিন্তু শর্ট কোশ্চেন। ওকে, এরপরে প্রশ্ন, প্লাস্টিড কাকে বলে? প্লাস্টিড প্রধানত কত প্রকারে? তাদের মধ্যে পার্থক্য দেখাও। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, বড় প্রশ্ন ইম্পর্টেন্ট, ভালো করে দেখেন। আমি তোমাদের কিন্তু বড় ছোট সব মিলিয়ে মিশিয়ে দিচ্ছি, তাই যেগুলো দিচ্ছি সেগুলো মন দিয়ে করো। কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর কাজ, সংজ্ঞা এবং গঠন দেখে নাও ভালো করে। তো এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। পার্থক্য দেখো উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, করবে, ঠিক আছে। কোষ প্রাচীর ও কোষ পর্দার পার্থক্য, করবে। রাইবোজোম ও লাইসোজোমের মধ্যে পার্থক্য, করবে। ভাজক কলা কাকে বলে? ভাজক কলার অবস্থান ও ভাজক কলার কাজ, করবে, বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। স্থায়ী কলা কাকে বলে? স্থায়ী কলার অবস্থান ও স্থায়ী কলার কাজ, করবে। জাইলেম ও ফ্লেমের মধ্যে পার্থক্য কি? করবে। জাইলেম কলার উপাদানগুলো মনে রাখবে, কি কি উপাদান রয়েছে, আর তার সঙ্গে ফ্লেম কলার উপাদানগুলো কিন্তু মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষাতে আসে, ঠিক আছে, ভালো করে দেখে নাও। জাইলেম ও ফ্লেমের মধ্যে পার্থক্যটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, আবারও বলছি এটা কিন্তু করবে। ট্রাকিড ট্রাকিয়ার মধ্যে পার্থক্য, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমার মধ্যে পার্থক্য। সিবনল ও সঙ্গী কোষের মধ্যে পার্থক্য, দেখে নাও পুরো উত্তর। স্নায়ুকলা কাকে বলে? স্নায়ুকলার গঠনগত কার্যগতমূলক একক কি? এর প্রধান তিনটি অংশের নাম লেখো। বড় প্রশ্নের জন্য একটা প্রশ্ন ভালো করে করবে, ঠিক আছে। এই স্নায়ুকলা অধ্যায় থেকে এটাই ভালো করে করবে এবং ছবি, নিউরনের ছবিটা কিন্তু প্র্যাকটিস করবে, ঠিক আছে, আসবে পরীক্ষা। পেশিকলা কাকে বলে? পেশিকলাকে কয় ভাগে ভাগ করা যায়? কি কি? এবার অবস্থান, গঠনগত বৈশিষ্ট্য এবং সঙ্গে কাজ, ঠিক আছে, দেখে নাও পুরো উত্তর। খুব সুন্দর করে পয়েন্ট ধরে ধরে লেখা রয়েছে, তাই এগুলো ভালো করে করবে। ডুরামেন কি? অ্যাকশন ও ডেন্ড্রনের মধ্যে পার্থক্য। ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃৎ পেশির মধ্যে পার্থক্য, করবে। স্নায়ুকোষ বিভাজিত হয় না কেন? মানব দেহে বৃক্কের অবস্থান, গঠন ও কাজ উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, করবে, ঠিক আছে। এর পুরো উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। সুষুম্নাকাণ্ড কোথায় অবস্থিত? এর কাজ কি? শুক্রাশয়ের অবস্থান ও কাজ, ডিম্বাশয় কোথায় অবস্থিত এবং এর কাজ, ঠিক আছে। মস্তিষ্ক কোথায় থাকে? মস্তিষ্কের প্রধান কাজ। ক্রিস্টি কাকে বলে? পার্সনের অধঃএকক কাকে বলে? মাইটোকন্ড্রিয়া কোষে শক্তিকর কেন? লাইসোজোমকে সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি কেন বলে?
রাইবোজোমের উপ-একক দুটো কি? রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কেন? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি? এবার দেখে নাও 1 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে রাতকানা হয়? কোন ভিটামিন রান্না করলে নষ্ট হয়ে যায়? স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিনগুলো কি কি? দন্তক্ষয় রোগ হয় কোন খনিজের অভাবে? জলে দ্রবণীয় ভিটামিনগুলো কি কি? ভিটামিন সি রাসায়নিক নাম কি? করবে। কোন ভিটামিনের অভাবে স্কার্বি রোগ হয়? কোন ভিটামিন অস্থি দন্ত গঠনে সাহায্য করে? ক্যালসিফেরল কোন ভিটামিন রাসায়নিক নাম? কোন ভিটামিন অভাবে শিশুদের রিকেট রোগ হয়? বেরি প্রতিরোধ করে কোন ভিটামিন? দেখো প্রত্যেকটা উত্তর ডান দিকে আমি দিয়ে দিয়েছি বা দেখিয়ে দিয়েছি, এগুলো ভালো করে করবে। ঠিক আছে, পেলিগ্রা প্রতিরোধকারী ভিটামিন নাম কি? এখানে প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষাতে আসার মতো একটাও কিন্তু বাদ দিও না। ঠিক আছে, কোন ভিটামিনকে অ্যান্টিস্টেরিলিটিক ভিটামিন বলা হয়? ঠিক আছে, কোন ভিটামিনকে অ্যান্টির্যাকাইটিক ভিটামিন বলে? ভিটামিন ডি কোথায় সংশ্লিষ্ট হয়? ডিটা হয় সূর্যালোকের সাহায্যে ত্বকে। ঠিক আছে, গর্ভপাত রোধ করে কোন ভিটামিন? করবে। মাছের তেলে কোন ভিটামিন থাকে? ঢেঁকি ছাড়া চালে কোন ভিটামিন থাকে? কোন খনিজের অভাবে টিটানি রোগ হয়? গলগণ্ড রোগ হয় কোন খনিজের অভাবে? কোন খনিজ হিমোগ্লোবিনের উপাদান? একক পর্দাবৃত্ত দুটি কোষীয় অঙ্গের উদাহরণ দাও। পর্দাবিহীন একটি কোষীয় অঙ্গের নাম লেখো। কোন বিজ্ঞানী মাইটোকন নামকরণ করেন? ঠিক আছে, পার্সেনের অধ্যক্ষ কোথায় দেখা যায়? আত্মঘাত থলি কোনটি? আরিয়ারের পুরো নাম কি? এসিআরের পুরো নাম কি? ঠিক আছে, এই পুরো নামগুলো ভালো করে করবে। কোষের মস্তিষ্ক কোনটি? কোন প্রকার কোষে কোষ প্রাচীর থাকে? করবে। ঠিক আছে, তারপর কোন প্রকার কোষে কোষপ্রাচীর থাকে? তারপরের প্রশ্ন দেখে না ভালো করে। কোষের শক্তিগড় কোনটি? কোষের প্রোটিন ফ্যাক্টরি কোনটি? নিউক্লিয়াসের মধ্যে যে ঘন গোলাকার অংশ থাকে তাকে কি বলা হয়? দেখো ভালো করে। কোষ বিভাজনে কোন দশায় নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটে? ঠিক আছে, ক্রোমাটিনে কোন অংশ প্রসারিত অবস্থা থাকে? এই নিউক্লিয়াসের কোন অংশ কুণ্ডলীকৃত অবস্থা থাকে? বর্ণহীন প্লাস্টিডদের কি বলে? মাইটোকন্ড্রিয়ার বহিস্থ দানাকে কি বলে? মাইটোকন্ড্রিয়ার অন্তঃস্থ দানাকে কি বলে? মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার ভাঁজগুলিকে কি বলে? দেখো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, করবে। ঠিক আছে, প্রথম কোষ কে আবিষ্কার করেন? ড্যাশ কোষ বিভাজনে সাহায্য করে কে? সেন্ট্রিওল। কোষের শক্তিকর কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়া। প্রোক্যারিওটিক কোষের রাইবোজোম কত প্রকৃতির? 70S প্রকৃতির। ঠিক আছে, হাইলাইট করে প্রশ্নগুলো ভালো করে করবে। পাতার মেসোফিল কলায় কি ধরনের কলা থাকে? ক্লোরোপ্লাস্ট যুক্ত প্যারেনকাইমাকে কি বলে? বায়ুপূর্ণ প্যারেনকাইমা কলাকে কি বলে? একটি মৃত সরস্থায়ী কলার উদাহরণ দাও। প্রত্যেকটার অ্যান্সার দেওয়া রয়েছে, দেখে নিও। নালিকা বান্ডেলের টুপিতে কোন কলা থাকে? কোন কলা জল সংবহন সাহায্য করে এবং কোন কলা খাদ্যর সংবহন সাহায্য করে? ড্যাশ ফ্লোয়েমের একমাত্র মৃত কোষ। করবে। ফ্লোয়েমের মৃত উপাদান হলো কি? জাইলেমের সজীব উপাদান নাম কি? কোন পেশি স্বেচ্ছায় সংকুচিত হতে পারে? একটি তরল যোগ কলা উদাহরণ দাও। পেশিকোষের আবরণীকে কি বলে? পেশিকোষের সাইটোপ্লাজমকে কি বলে? পেশিকলার প্রধান কাজ কি? ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন যেগুলো হাইলাইট করা আছে ভালো করে করবে। এগুলো কিন্তু কিছুই বাদ দিও না। আবারও বলছি, যেগুলো আমি হাইলাইট করেছি এগুলো প্রত্যেকটা ভালো করে করো। স্নায়ুকোষের বাইরের আবরণীকে কি বলে? স্নায়ুকোষের ক্ষুদ্র প্রবর্ধককে কি বলে? করবে। স্নায়ুকোষ বা নিউরন দিয়ে গঠিত কলাকে কি বলে? করবে। একটি এককোষী গ্রন্থির উদাহরণ দাও। দেখো প্রত্যেকটা উত্তর ডান দিকে দেওয়া রয়েছে, করে নিও। স্নায়ুকলার কাজ কি? র্যানভিয়ারের পর্ব কোথায় থাকে? সোয়ান কোষ কোথায় থাকে? ভালো করে দেখেন। ত্বকের বাইরের স্তরকে কি বলে? মানবদেহ একটি তন্ত্র উদাহরণ। দেহের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি কোনটি? এটি মিশ্র গ্রন্থি উদাহরণ দাও। ইনসুলিন ক্ষরণ করে অগ্নাশয়ের কোন কোষ? অগ্নাশয়ের আলফা কোষ থেকে কোন হরমোন নিঃসৃত হয়? প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ কোন অঙ্গের কাজ? করবে। ইস্ট্রোজেন হরমোন নিঃসরণ করে কোন অঙ্গ? নিঃসরণ করে। ঠিক আছে, টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ করে কোন গ্রন্থি? টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ করে কোন গ্রন্থি? আরি কোষ কোথায় থাকে? আমাদের দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি? টেস্টোস্টেরন হরমোন শুক্রাশয়ের কোথা থেকে নিঃসৃত হয়? দেখে নাও উত্তর। ডিএনএ এর পুরো নামটা দেখবে। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপ্রাচীরের ভাঁজগুলোকে কি বলা হয়? একটু আগেই বললাম, ক্রিস্টি। ক্যাম্বিয়াম কোথায় থাকে? দেখে নাও ভালো করে। সার্কোলেমা কি? নিউরোলেমা কি? পিত্তরস কোন অঙ্গ থেকে কোন অঙ্গ ক্ষরণ করে? বুদ্ধি নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ? দেখে নাও ভালো করে। যে কটা প্রশ্ন এখানে হাইলাইট করা আছে সেগুলো ভালো করে করো। এগুলো তোমাদের আগেই পড়া ছিল, তবুও একবার দেখে নিও। ঠিক আছে, আরো ভালো করে তোমাদের তৈরি হয়ে যাবে। ওকে, তো এই হলো তোমাদের জীবনবিজ্ঞান পুরো 40 নম্বর সাজেশন। এর মধ্যেই তোমাদের পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসবে। তো যে বা যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট জানিও যে প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো। আর হ্যাঁ, আমি যেগুলো দিচ্ছি এগুলো মন দিয়ে পড়ে যাও। কমন প্রত্যেকেই কিন্তু এর মধ্যেই পেয়ে যাবে। ওকে, একটু ভরসা করে পড়ে যাও, দেখবে প্রত্যেকের পরীক্ষা ভালো হবে, নম্বরও ভালো পাবে। তো আজকে এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, আর ভালো করে পড়ো সবাই।